মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু মাছটা যদি ঢেকেও ফেলেন, শাকটাকে ঢাকবেন কি দিয়ে? 2021 সালে 2রা মে, ঠিক তার পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে। এই কাজ বিজেপি করে না, এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। তবে এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়। কিন্তু যে কাজ তারা করে এসছে তৃণমূল কংগ্রেস, তো কিছুটা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। তবে অধিকাংশই খুঁজে দেখবেন এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলেরই লোকজন। এই হ্যাপস আর হ্যাপস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। কোথাও কোনো বিতর্ক নেই। ভারতের অস্মিতা, ভারতবর্ষের আধ্যাত্মবাদ, ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতবর্ষের গৌরবশালী অতীতের যিনি পুনর্জাগরণ ঘটিয়েছিলেন তিনি ঋষি বঙ্কিমচন্দ্র। তার উপন্যাস আনন্দমঠ, তার দেয়া বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে কার্যত একটা অন্য ধরনের রক্তনাচন শুরু করে দিয়েছিল। শুধু সেই বন্দে মাতরম যে উচ্চারণ করে ফাঁসির দড়িকে মানুষ স্বেচ্ছায় গলায় পড়ে নিয়েছিল, যে বন্দে মাতরম বলে দিনের পর দিন ব্রিটিশ পুলিশের সামনে দাঁড়িয়ে তারা গুলিবিদ্ধ হয়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন। আজকে তো 150 বছর পূর্তিতে আজকে এই সিদ্ধান্তকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর এগুলো সমস্তই ঘোষিত অবস্থান, এগুলো হবে। অতীতে কি হয়েছিল সেটাও মানুষ শুনবেন, আর এই প্রজন্মও জানবেন যে ইতিহাসটা তাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের একটা বড় সমস্যা। এই সমস্যার বাইরে আজকে গোটা ভারতবর্ষকেই নিয়ে আসতে হবে, দেশকে নিয়ে আসতে হবে। এটা মনে রাখবেন, আমরা শুধু রাজ্যের বা দেশের সিলেবাসের কথা ভাবছি না, ক্যারিকুলামের কথা ভাবছি না, আমরা গোটা পৃথিবীর সিলেবাসকে বদল করবার কথা। এটাই আমাদের এজেন্ডা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কে, কার ইচ্ছা কে করে দিলেন পয়লা বৈশাখ? কোথা থেকে এলো? পশ্চিমবঙ্গের জন্ম কবে হয়েছে? 1947 সালের 20শে জুন। শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ শাহ, নামগুলো সব ভুলে গেছে মানুষ। রানী জ্যোতির্ময়ী, শিবেন্দু শেখর রায়, কংগ্রেসের সমস্ত হিন্দু বিধায়ক, এমনকি কমিউনিস্ট পার্টির জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ, তারা সেপারেট হিন্দু বাঙালির হোমল্যান্ডের জন্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। জন্ম হয়েছিল সেদিন পশ্চিমবঙ্গের, সেটাই পশ্চিমবঙ্গের জন্মদিন। যারা এটাকে বিকৃত করতে চাইছিলেন, যারা এটাকে বয়কট করার কথা বলছিলেন, মানুষ আজকে তাদের বয়কট করে দিয়েছে। মানুষ আজকে তাদের বাড়িতে গিয়ে ডিজে বাজিয়ে দিয়েছে। আরে বাড়ি থেকে তো বেরোন। আমরা তো বলছি আপনারা হিংসা থামানোর জন্য আপনাদের কর্মীদের মারছে আপনাদের আরেক দলের লোকেরা, তাদের বাঁচানোর দায়িত্ব আপনাদের। সবাই এখন খালি বিবৃতি দিচ্ছেন ঘরের মধ্যে ঢুকে গিয়ে। সব ডিজে বাজাচ্ছিলেন আগে, এখন ডিজে বন্ধ করে দিয়ে বাড়িতে বসে বিবৃতি আর সংবাদ মাধ্যমের বুম। এ ধরনের রাজনৈতিক ধারাভাষ্য দিয়ে তো কোনো লাভ নেই। হিংসা বন্ধ করতে গেলে তাদের নামতে হবে, কারণ মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এটাই তো চলছে 3 বছর ধরে, এখনো তাই হচ্ছে। এই 4 ঘন্টার বিজেপি যারা হয়েছে, হঠাৎ বিজেপি, এরা কারা? এরা কেউ দলের নয়। 4 তারিখ থেকে যারা বিজেপির পতাকা ধরেছে তারা বিজেপির কর্মী নয়, তাদের পাশে দল নেই। তাদের চিহ্নিত করুন, পুলিশকে দিয়ে তুলিয়ে দিন তাদের। আমরা এগুলো হতে দেব না। বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, বিজেপির নিজস্ব গঠনতন্ত্রের ওপর চলে। বিজেপি কারোর জানলা দিয়ে উঁকি মেরে অন্য দলের কর্মীকে টেনে আনার পক্ষে নেই। কেউ ঢুকতে পারবেন না। এখন যখন নেবার হবে
যাদের নেওয়ার কথা পার্টি মনে করবে তখন তাদের নেওয়া হবে। সরকার সরকারের কাজ করছে, সরকারকে একটু সময় দিন, সবেমাত্র শপথ হয়েছে, আর পার্টি পার্টির কাজ করছে। দল কোনোভাবে সরকারের কাজকর্মের ওপরে হস্তক্ষেপ করবে না। আমাদের কোনো রকম অভাব অভিযোগ থাকলে, কোনো জায়গায় কোনো বিচ্যুতি থাকলে সেটা আমরা শুধুমাত্র জানিয়ে দেব। পশ্চিমবঙ্গে একটা সময় এসছে যখন এই রাজনৈতিক সমাজকে শেষ করতে হবে। দল, প্রশাসন, গুন্ডা, দুষ্কৃতী সব মিলিয়ে মিশিয়ে দিলে চলবে না। সরকার এবং দলের মধ্যে একটা বিভাজন রেখা থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়েছে, বিজেপি সরকার তৈরি হয়নি।